इस्लामपुर नगर पालिका की नागरिक सेवाओं को लेकर लंबे समय से चल रहे असंतोष के मद्देनजर माकपा ने अपनी आवाज बुलंद की है। गुरुवार को माकपा इस्लामपुर एक क्षेत्र कमेटी की ओर से 14 सूत्रीय मांगों को लेकर नगर पालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल को ज्ञापन सौंपा है। माकपा राज्य कमेटी के सदस्य उत्तम पाल, स्वप्न गुहा नियोगी, विकास दास, अब्दुल करीम और रघुपति मुखर्जी ने इसका नेतृत्व किया। प्रतिनिधि मंडल ने नागरिकों के उचित अधिकारों, भ्रष्टाचार की रोकथाम और विकास परियोजनाओं में पारदर्शिता की पुरजोर मांग की। उन्होंने हाउस फॉर ऑल परियोजना में भ्रष्टाचार की जांच और वाडाधारित लाभार्थी सूची प्रकाशित करने की मांग उठाई है। उन्होंने 15वें वित्त आयोग के आवंटन का लेखा जोखा सार्वजनिक करने की भी मांग भी की है। वक्ताओं ने कहा कि सड़क निर्माण में गुणवत्ता का ध्यान नहीं रखा जा रहा है, जल निकासी व्यवस्था ध्वस्त है और जल भराव के कारण जनजीवन अस्त व्यस्त है। उन्होंने अमृत भारत परियोजना के शीघ्र कार्यान्वयन और निजी भूमि पर रहने वालों को स्वामित्व के दस्तावेज प्रदान करने की मांग की। चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने कहा कि प्रतिनिधि मंडल की मांग उचित है और टोटो आवागम व अन्य मुद्दों पर जल्द ही कार्रवाई की जाएगी। सीपीआई एम के नेतृत्व ने चेतावनी दी है कि यदि तत्काल कार्रवाई नहीं की गई तो एक बड़ा जन आंदोलन शुरू किया जाएगा। ইসলামপুরের কয়েকটা সমস্যা নিয়ে দাবি নিয়ে আমরা হচ্ছে যে চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিলাম। মূলত হচ্ছে যে 14 দফা দাবি নিয়ে আমরা হচ্ছে যে চেয়ারম্যানের কাছে দাবি পেশ করেছি। যে মূলত হচ্ছে যে মেন দাবি যে পৌর আবাস যে যোজনার যে ঘরগুলো হচ্ছে সেই ঘরের হচ্ছে যে যাদের বেনিফিশিয়ারি যাদের নাম হচ্ছে পাস হচ্ছে সেই লিস্টটা হচ্ছে যে মানুষের কাছে সাধারণ মানুষের কাছে পৌরসভার কাছে প্রকাশ্যে লিস্ট টাঙাতে হবে, যাতে হচ্ছে যে মানুষ বুঝতে পারে যে আমার নামটা পৌর আবাসে হচ্ছে যে স্যাংশন হয়েছে, পাস হয়েছে। তাতে হচ্ছে যে কাটমানির ব্যাপারটা যেটা আছে অনেকখানে হচ্ছে যে মানুষ জানতে পারে না যে আমার ঘরটা হলো কি হলো না। সেই হচ্ছে যে কাটমানিটা নিচ্ছে কারো কাছ থেকে নিয়ে বলছে যে ঠিক আছে তোমার ঘরটা হয়ে গেল, যে কাটমানি দিচ্ছে না সে ঘরটা পাচ্ছে না। আবার হচ্ছে যে যাদের বাড়ি দোতলা একতলা বাড়ি তারা ঘর পাচ্ছে, অথচ যারা হচ্ছে যে প্লাস্টিকের চাল আছে, কাঁচা ঘর আছে, কিছু হচ্ছে আদিবাসী পাড়া আছে যেগুলো হচ্ছে যে কাঁচা বাড়িতে হচ্ছে দীর্ঘদিন ধরে আছে, তারা হচ্ছে এখনো পর্যন্ত ঘর পায়নি। সেই দাবিও হচ্ছে যে আমরা চেয়ারম্যানের কাছে দাবি তুলেছি এবং সেই ডিমান্ড আমরা পেশ করেছি। মূলত যেটা হচ্ছে যে ইসলামপুর পৌরসভা যে টোটোর যে উৎপাত, আমরা বলেছি যে ইসলামপুরে টোটোকে নিয়ন্ত্রণ করতে হবে, হচ্ছে যাদের মানুষ পথচারী হচ্ছে যে মানুষ স্বাধীনভাবে সুষ্ঠুভাবে স্কুলে বাচ্চারা স্কুলে যেতে পারে, যেভাবে টোটোর উৎপাত ইসলামপুর শহরে আমরা লক্ষ্য করছি সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বাকি অনেক দাবি বাকি হচ্ছে দাবিগুলো আমাদের কমিটি বিকাশ দাস বলবেন, এটা আরও আমাদের 2-3টা বললাম, বাকিগুলো মূলত হচ্ছে যে এই হাউস ফর অল স্কিমে যেটা হচ্ছে যে যারা বিলো পভার্টি লাইন তাদের হচ্ছে তালিকা পোর্টালে থাকার কথা, এবং সেটা ইসলামপুর মিউনিসিপ্যালিটির একটা ওয়েবসাইট আছে। আমরা চেয়ারম্যান সাহেবকে বলেছি যে এটা ওয়েবসাইটে প্রকাশ করুন, তাহলে হচ্ছে যে সিরিয়ালের ক্ষেত্রে হতে পারে যে আমার ইসলামপুরে এই মুহূর্তে 1000 জন আছে কিন্তু 200 স্যাংশন এসছে, তাহলে 200 যে সিরিয়ালটা যাতে জাম্প না হয়, এক্ষেত্রে যাতে কাউন্সিলররা কাটমানি খাওয়ার কোনো সুযোগ না পায় সেই জায়গাটা দেখতে হবে। আমরা নির্দিষ্টভাবে কারোর বিরুদ্ধে অভিযোগ করিনি যে কোনো কাউন্সিলর নির্দিষ্টভাবে করিনি, কিন্তু অভিযোগ আছে, তিনিও সেটা স্বীকার করেন এবং আমরা দৃষ্টান্ত দিয়ে দেখে উনি বলেছেন যে লিস্টগুলো থাকলে আমাকে দিতে, এবং আমরা বলেছি যে কয়েকটা ওয়ার্ডের ক্ষেত্রে আছে আমরা সেটা জানাবো। দ্বিতীয়ত মূলত যেটা হচ্ছে যে ইসলামপুর পৌরসভার যে যানজটের যে সমস্যাটা, এটা হচ্ছে চরম। আমরা বাইপাস করলাম দীর্ঘ আন্দোলনের ফলে যানজট মুক্ত হলো কি শহর, সেটা হয়নি। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের রেজিস্টার্ড এখানে টোটো আছে 450-500, আমরা টোটোর চালকের বিরুদ্ধে নই, কিন্তু 10,000 টোটো ইসলামপুরে ঘুরে বেড়াচ্ছে। এটাকে রেগুলেট করা, শিলিগুড়িতে যেমন রেগুলেট করা হয় যে এক জায়গার টোটো আরেক জায়গায় যেতে পারবে না, আরেক জায়গার টোটো সবাই করে খাক, কিন্তু একটা রেগুলেশন হোক। আমাদের স্ট্রিট হকার টোটাল ইসলামপুর শহরটা ফলের বাজার হয়ে গেছে। আমরা বলেছি যে ফলের নির্দিষ্ট বাজার হোক, দুধের নির্দিষ্ট বাজার হোক, বাজি পটকার নির্দিষ্ট বাজার হোক,
এই শহরে 17টা ওয়ার্ডের মধ্যে 25টা মাছ বাজার আছে, মানে মাছ বাজার নির্দিষ্ট হোক, এবং এরাই নোংরা করছে শহরটাকে। ফলে এইটাকে রেগুলেট করা হোক, কন্ট্রোল করা হোক। আর ড্রেনগুলো যেগুলো হচ্ছে যে ঢাকনা দেওয়া নেই, সেটা ঢাকনা দেওয়ার ব্যবস্থা হোক। এবং গার্বেজ নিয়ে যাওয়ার ক্ষেত্রে, ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে নিয়ম আছে প্লাস্টিক দিয়ে ঢেকে, সেটা না হলে এরা খোলা নিয়ে যাচ্ছে এবং ডাম্পিং গ্রাউন্ডের হাইড্রোলিক হচ্ছে উঠে যাচ্ছে এবং নোংরা রাস্তায় পড়ছে এবং হাওয়া এসে সেটা হচ্ছে গড়াগড়ি খাচ্ছে। সেটা উনি বলেছেন যে না, আমি দেখব। সুইপারের যথেষ্ট ওনার সুইপার আছে এবং সেটাকে কাজে লাগানো, মনিটরিং করবার ক্ষেত্রে যে দুর্বলতা আছে উনিও স্বীকার করছেন যে সেটা হচ্ছে যে আমরা দেখব। এবং নতুন কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে সমস্যা, ফান্ডিংয়ের কথা বললেন যে ফান্ড পাওয়া যাচ্ছে না, ফলে করতে পারছি না। কিন্তু যাই আসবে, কাজ আসবে, আমাদেরকে উনি কথা দিয়েছেন যে সেটা তার ওয়েবসাইটে তারা প্রকাশ করবেন। আমরাও চেষ্টা করব, আমরাও বলেছি পুজোর সময়, মরশুমের সময়, এই সময় প্রচুর মানুষ এখানে আসে, যাতে তারা অন্ততকে দশমীর দিন রাস্তার দুধারে দাঁড়িয়ে দেখতে পারে, তার ব্যবস্থাটা যেন করা, সেটা যেন ফুটপাত অন্যদের দখলে না চলে যায়, ফলে সেটা ব্যবস্থা করা উনি বলেছেন, আমরা এটা করব। ইসলামপুর বাজারে শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই। শৌচালয়ের ব্যবস্থার কথা বলা হয়েছে বলে জায়গা পাচ্ছি না, এটাও একটা সমস্যা আছে, জায়গা ছাড়তে হবে। এখন সমাজসেবী সংস্থা অনেকগুলো আছে, তাদের কাছে অনুরোধ করব, চেয়ারম্যানও বলেছেন যে জায়গা পেলে উনি এটা করবেন স্বাভাবিকভাবে। এই যে সমস্যাগুলো আমাদের শহরে আছে, শহরটা বাড়ছে, ফলে এই সমস্যাগুলো আরও বাড়ছে। হ্যাঁ, পৌরপতি আমাদের বলেছেন যে কিছু আছে যেগুলো ওনার কন্ট্রোলে, সেগুলো উনি করবেন। যেমন ইয়ের ক্ষেত্রে, আপনার ইলেকট্রিক চুল্লির ক্ষেত্রে বলছে সেটা সমস্যা, প্রচণ্ড সমস্যা, কারণ যা ওখানে থেকে আর্নিং হয় তার বেশি খরচ হয়, সেটা এই মুহূর্তে করার সম্ভাবনা আছে, তাও উনি চেষ্টা করবেন, এটা বলেছেন। এই আশ্বাস আপনাদের দাবি যদি পূরণ হয়, তো আগামী দিনে আপনারা কী করবেন? আমরা পুজো অবধি আমরা এটা দেখব। পুজো পার হয়ে যাওয়ার পরে যদি এটার কোনো চেঞ্জ না হয়, আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাবো, প্রয়োজনে ধর্নায় বসবো, এখানে চেয়ারম্যানকে বাধ্য করাবো এই কাজগুলো করবার জন্য।